রাত 2টা, ফোনের স্ক্রিন এখনো জ্বলছে লেট সিন 1:47 AM। আমি চুপচাপ তাকিয়ে আছি, হাত কাঁপছে কিন্তু তবু আমি টাইপ করলাম, তুই ঠিক আছিস তো? সিন হয়নি। একসময় যে মেয়েটা প্রতি মিনিটে কোথায় কী করছো লিখে মেসেজ দিত, আর সে পুরোপুরি নীরব। তার নাম ছিল নিশি। আমার আর নিশির পরিচয় হয়েছিল একবার সাধারণভাবে, একটা ভুল নম্বর থেকে। কিন্তু সেই ভুলটাই ধীরে ধীরে হয়ে উঠেছিল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সত্য। দিনের পর দিন, রাতের পর রাত, ভবিষ্যৎ স্বপ্ন। নিশি বলতো, তুই ছাড়া আমি বাঁচব না। কিন্তু জীবন সবসময় কথা রাখে না। একদিন হঠাৎ নিশি বদলে গেল, রিপ্লাই কমে গেল। আমি বুঝতাম কিছু একটা ঠিক নেই। এক রাতে নিশি নিজে মেসেজ দিল, আমাদের এখানেই শেষ করা ভালো। আমার বুকটা যেন থেমে গেল। কেন? আমি কি ভুল করেছি? সিন কিন্তু রিপ্লাই নেই। কিছুক্ষণ পর একটা ছোট্ট মেসেজ, তুই ভালো থাকবি, আমার জন্য অপেক্ষা করিস না। তারপর বক। আমি হাজারবার চেষ্টা করে তার সাথে যোগাযোগ করতে পারলাম না। কয়েকদিন পর জানতে পারলাম নিশার বিয়ে ঠিক হয়ে গেছে। পরিবারের চাপে সে কিছুই করতে পারেনি। কিন্তু যাওয়ার আগে একটা জিনিস রেখে গিয়েছিল, আমার জন্য একটা শেষ ভয়েস। আমি কাঁপা হাতে প্লে করলাম। আমাকে বলল, আমি জানি তুই আমাকে ঘৃণা করবি, কিন্তু আমি পারিনি। তোকে ছেড়ে যেতে চাইনি, কিন্তু আমার কোনো পথ ছিল না। আমি এখানেই তোমাকে ভালোবাসি, সবসময় ভালোবাসবো। ভয়েসটা শেষ হতে ফোনটা হাতে পড়ে গেল। আমি বুঝলাম সব ভালোবাসা একসাথে থাকার জন্য হয় না, কিছু ভালোবাসা শুধু মনে রাখার জন্য হয়। রাত 2টা, আজও সে অনলাইনে আসে, শুধু একটা হাইয়ের অপেক্ষায়। কিন্তু সে লেট সিনের কখনো বদলায় না। এইভাবে অনেক ভালোবাসা শেষ হয়ে যায়।